ইসলামের ধর্ম রাজনীতি আলাদা নাকি? সুলাইমান নবীর সময় তিনি একাই ধর্মের নেতৃত্ব দিয়েছেন, আবার রাষ্ট্রের নেতৃত্ব কে দিয়েছেন? সুলাইমান নবী নিজে। এই ইতিহাস কি মিথ্যা নাকি? কথা বলেন, এই ইতিহাসটা কি মিথ্যা নাকি? একদিকে তিনি ধর্মীয় নেতা ছিলেন সুলাইমান আলাইহিস সালাম, ওই একই ব্যক্তি রাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। তাহলে কি বোঝা গেল? ধর্ম রাজনীতি আলাদা না একই জিনিস? কোরআন শরীফের দুইটা শাখা, যেরকম কয়টা শাখা? আল্লাহর কোরআনের আলোচনাগুলো দুই শাখায় বিভক্ত। এক নম্বর শাখা হলো ধর্ম, আর এক নম্বর শাখা হলো রাজনীতি। একটা রাজনীতির অধ্যায় আর একটা ধর্মের অধ্যায়। ধর্মের মধ্যে পরে হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, জেকের ফেকের, দান খয়রাত, আছে না নাই জোরে কোন? আর রাজনীতির মধ্যে পড়ে রাষ্ট্রীয় বিধান, আদালতের বিধান, অর্থনীতি, শিক্ষানীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, পররাষ্ট্রনীতি, এগুলো রাজনীতির অধ্যায়। দুটোটা অধ্যায় আল্লাহর কোরআনের মধ্যে ভরা আছে। যে ব্যক্তি কোরআন দিয়া ধর্ম পালন করবে, রাজনীতি সলিমুদ্দিনটা করবে, আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, এরা কোনোদিন মুসলমান নয়। এরা কোনোদিন কি নয়? মুসলমান নয়। কথাটা কে বলেছেন? সূরা নিসার মধ্যে এই কথাটা আল্লাহ বলেছেন, এরা কোনোদিন মুসলমান নয়। তাহলে বলেন তো, এই কোরআনের এই মাপজোকেরা আওতায় কারা কারা মুসলমান? কয়টা মুসলমান আছে? এই মাপের আওতায়, এই পর্যবেক্ষণের আওতায় কয়জন মুসলমান হবে? এই মাপকাঠিতে শতকরা কয়টা মুসলমান হবে বলেন? এই দেশের বেশিরভাগ জনগণ, এই দেশের বেশিরভাগ জনগণ, বেশিরভাগ মুসলমান সলিমুদ্দিনের দল করে। করে কেনা জোরে কন? এরা তো মানুষের আইনের দল করে, পার্টি করে। এদের ইমান চলে যাবে, এদের ইমানটা শেষ হয়ে যাবে। তা আল্লাহ তাআলা বলছেন মক্কার শয়তানগুলা, এখানে শয়তান বলতে বোঝানো হয় মক্কায় সেই সময় যারা ক্ষমতায় ছিল তারা, এবং ক্ষমতায় যাওয়ার জন্য বিরোধী দল হয়ে আছে তারাও। দুটা দলই বিশ্বনবীর বিরুদ্ধে লাগা গেল, বিশ্বনবীর সাহাবার বিরুদ্ধে লাগা গেল। কারণ হলো বিশ্বনবী ঘোষণা দিয়েছেন আইন চলবে কার? আইন আল্লাহর চলবে। আর বিশ্বনবী হবে সকল মানুষের একমাত্র নেতা। সব নেতাকে বাদ দাও, সব নেতাকে ফেলে দাও, এক নেতাকে খাড়া করো। সেই নেতার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন থাকবেন না তখন নেতা কে হবে? সে কথা আল্লাহই বলেছেন। নবী যখন থাকবেন না তখন নেতা হবে ওয়া উলিল আমরি মিনকুম। বলেন ওয়া উলিল আমরি মিনকুম। নবী শূন্য দুনিয়ায় যারা কোরআন হাদিস কায়েমের আন্দোলন করবে, এ কোরআন হাদিস দেশ শাসন করার ওয়াদাবদ্ধ হয়ে আছে, এরাই হবে তোমাদের নেতা। তবু অন্য কোনো সলিমুদ্দিনকে নেতা বানানো যাবে না। বলেন তো, বাংলাদেশে নবী আছে নাকি? তাহলে এই দেশে নেতা কে হবে? সব আলেম কি হবে? সব আলেম তো হবে না। কিছু কিছু আলেম আছে যারা আলেম হইয়াও সলিমুদ্দিনের দল করে। করে কিনা জোরে কর? যে আলেম মানুষের দল করে, পার্টি করে, সে আলেমের ইমান আছে না গেছে? জোরে বলুন। সে আলেমের ইমান আছে না গেছে?